সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইফ ইলস কন্ডিশন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো দেখুন, আমি কিন্তু যখন আমি গত একটা ভিডিও আপনাদের দেখিয়েছি যে অ্যানালগ ডাটা রিড করে কিভাবে আউটপুটে আপনি ডিজিটাল আউটপুট করে একটা কন্ডিশনে ফেলে কাজ করাইতে পারবেন। ঠিক এটা হচ্ছে ঠিক সেমই, জাস্ট এখানে তারপরেও আমি আপনাদের আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি যে এই কন্ডিশনটাও কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক ইউজ করা হয়। তো দেখুন এই রুলসগুলো কী কী দেখুন, এখানে আমি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়েছি, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এটা হচ্ছে এন এর মান 10 একটা ভেরিয়েবল নিয়েছি, আর এগুলো সব পিন অর্থাৎ আরডুইনো পিন হিসেবে ডিক্লেয়ার করেছি। দেখুন এইখানে আউটপুট পিন দেখুন 10, 11, 12, 13। তারপরে এখানে ভয়েড লুপ অর্থাৎ কন্ডিশন দিয়েছি, ইফ এন এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে আমার এইটা হাই হবে, এন এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে এই কাজ হবে। অর্থাৎ এখানে রুলসটা কি আমি আপনাদের আরও একবার বলে দিই। এইখানে সব কিছু চেক করার পর যখন ভয়েড লুপে আসবে অর্থাৎ প্রোগ্রামটা প্রথমে আপনার এই কন্ডিশনটা চেক করবে, যদি এটা সত্য হয় তাহলে এই প্রোগ্রামের ভিতর অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেট ভিতর যেটা থাকবে সেই কোডিংয়ের ভিতর কাজ করবে। কাজ করে কিন্তু এটা এই পাশে যে করা কোডিং দেখুন এইগুলো কিন্তু আর চেক করবে না, কাজ করে কিন্তু এগুলো আর চেক করবে না। জাস্ট একটা কন্ডিশন সত্য হয়ে গেলে ওর আন্ডারে যে কোডিংটা থাকবে ওই কোডিংটা কাজ করে সে আবার বের হয়ে যেয়ে আবার কিন্তু প্রথম থেকে চেক করবে যে এইখান থেকে এটা সত্য কিনা। অর্থাৎ এইখানে যদি আপনি একটা ওই যে আমি দেখিয়েছিলাম যে অ্যানালগ ডাটা রিড করে ওইখানে যদি আপনি যদি একটা সেন্সর থেকে ডাটা না, এটা কিন্তু সবসময় কিন্তু ভেরি হতেই থাকবে। তখন ওইখানে চেক করবে যে সেন্সরের মান কত, তারপর ওই মানটা আপনি মনে করেন এন এর ভিতর একটা ভেরিয়েবলের ভিতর রাখলেন, ওই মানটা চেক করবে যে আমার এই কন্ডিশনটা ঠিক আছে কিনা। যদি এটা সত্য না হয় তাহলে ইলসিবির ভিতর এই কন্ডিশন চেক করবে, এটা যদি সত্য হয় এটার ভিতর কাজ করবে, যদি এটা মিথ্যা হয় তাহলে এর পরের কন্ডিশনে চলে আসবে। এটা সত্য হলে এটার ভিতর কাজ করবে, এটা যদি সত্য না হয় এখানে ঢুকবে না, এই কন্ডিশনে চলে আসবে। এটা সত্য হলে এটাই কাজ করবে, যদি কোনো কিছু সত্য না হয় ডিফল্ট হিসেবে ইলসির ভিতর যেটা থাকবে সেই হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারলেন যে ইফ ইলসিফ কন্ডিশন কিভাবে কাজ করে। আর এটা জাস্ট আমি এখানে এক লাইন, আমি আবারও বলছি এখানে যে এক লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা না, এখানে কিন্তু আপনি 1000 লাইনেরও কোডিং এই একটা কন্ডিশনের আন্ডারে দিতে পারবেন। ঠিক আছে, জাস্ট এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আপনাদের বুঝতে হবে, তাহলে কিন্তু বড় কোডিং যে কোনো কোডিং দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করেছে, বা আপনি কিন্তু নিজেও কোডিং লিখতে পারবেন। তো দেখুন এটা কম্পাইল করে আপনাদের দেখায় যে কোনো ইরর আছে কিনা, ইরর থাকলে সেগুলো সলভ কীভাবে করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেবো। ডান কম্পাইল, ওকে দেখুন কোনো ইরর নাই, তাহলে আমি পোর্টের সফটওয়্যারে এটা আমি আপনাদের দেখাচ্ছি না। আর এখানে দেখুন আমি এইখানে এই কয়টা কন্ডিশন আমি অ্যাপ্লাই করেছি, এখানে রেফারেন্স থেকে আরও যে কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার কাজের সুবিধার্থে, আপনার প্রজেক্টের সুবিধার্থে যেটা আপনার দরকার। এখানে যদি নট ইকুয়াল টু অর্থাৎ এটা যদি সত্য না হয় তাহলে এখানে এইটা দিতে হবে। ঠিক আছে, এগুলো দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করা হয়।